আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমার ভাগ্নির গায়ে হলুদ, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাগ্নিরে খুবই সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ বাচ্চার হোক, বাচ্চা থাকুক, নতুন করে যে জীবনে পাড়া দিতেছে তার জীবনটা যেন খুবই সুখের হয়, দোয়া করি আল্লাহদের এটাই কামনা। আর এগুলা সব আমার ঘরের মানুষ, আমার ফ্যামিলি মানুষ, আমার আত্মীয় স্বজন, আমার পরিবারের ছোটোখাটো করে আমরা একটা মনে করেন একবারে ছোট্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করছি। অনুষ্ঠান বলতে কি আমরা কাবিনটা করতেছি, আল্লাহ রহমতে আমাদের আশা আছে ঈদের পর অনুষ্ঠান করুম। এটা হলো একটা 6 ছোট্ট কাবিন। ছেলেটা যাইব গা, এই কারণে এই 6 ছোট্টের ভিতরে একটা প্রোগ্রাম করা হচ্ছে। দেখতে পারতেছেন হলুদে কী কী আয়োজন, মানে আয়োজনটা বেশি বড় করতে পারি না, এই জন্যেই সময় খুব কম, মানে 1-2 দিনকার ভিতরে সব কিছু। ছেলে বাইরে থেকে এসে, বাংলাদেশের না, ছেলের ছুটিও খুব কম আছে, 1 মাসের ছুটি আছে। ছেলে বলতেছে একটা দিন, মানে আপনার একটা দিন আমার বাড়তি নেবেন, আমার জন্য একটা দিনই মনে করেন কইমা যাবোগা। এটা তো কনের মা চিনতে পারতেছেন, আর কনের বাপ দেখতে পারতেছেন। কনের মা মেয়ের হাতে কাংনা পিন্দায় দিল, যেটা হইলো নিয়ম, মুসলমানের ধর্ম, সেটাই পয়লা করলো। মানে এক এক কইরা হলুদের প্রোগ্রাম শুরু। সে শুধু বিসমিল্লা কইরা কেকটা কাটলো, কাইটটা মেয়ের মুখে পয়লে। আর অহনকার জানেন তো ডিজিটাল যুগ, হলুদ ছোঁয়ার নিষেধ, অ্যালার্জি উঠা যায়, চুলকানি উঠা যায়, কালো হয়ে যায়, কত দাম সাঙ্গ কালে কিন্তু এটা না। আসল কথা কি, আমি তো পলায় বিয়া করছি, আমার হলুদ কেউ দিতে পারে নিকা। এটা সত্যি কথা কইয়া দিলাম, আমার হলুদ আর মলুদ বুঝেন না। পলনো বিয়ার মজাই আলাদাতে আমি কিন্তু বুঝছি। পলনো বিয়ার কি আমি এরকম হলুদও পাইনি, টাকাও পাই না। আমি কিছু কিছু হলুদ মনে করেন হলুদ আইসা, এটা আমার মা, এটা আমার মা, ওই এটা হইলো মেয়ের দাদি, এটা হইলো মেয়ের নানি, দুজনেরই চিনেন। কিভাবে চিনবেন দেখা যায় সচরাচর ভিডিওতে তো আমার মা ওই কখন আসেনি, এটাই পয়লা। আল্লাহ আমার মা ওইরা বাচ্চারাও বাচ্চা থাকুক, হ্যাঁ যে আল্লাহ রহমত হনো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। হ্যার মতন হ্যার হায়ের জানি আমরা পারি। ওটা হলো মেয়ের ফুবু গেল, এটা হলো মেয়ের খালায়, এটা হলো মেয়ের আপায়, মানে এগুলো সবই আমাদের আত্মীয় স্বজন। আমার মানে 6 ছোট্টের ভিতরে, মানে সব নিজস্ব লোকজন নিয়ে 6 ছোট্ট কাবিন করছে। সেন্টারে লোক আইসে 2 দিনকার ভিতরে সব প্রোগ্রাম। তা আমরা অনেক আশা করছিলাম, এটা পিন্দুম, সেটা পিন্দুম, এটা করুম, সেটা কিন্তু কোনো সময় পেলাম না। সময়ের অপেক্ষা, সব সময়ের কারণে সব নষ্ট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ জানি এই কাজগুলো খুব সম্পন্ন করতে পারে, খুব সুন্দর করে হইতে পারে, এটাই আল্লাহদের কামনা, আর কিছু না। যে এত অল্প সময়ে যে এত কিছু করতে পারছি, যতটুকুই করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এতটুক সময় তা ভালো মতন সুস্থ মতন জানি করতে পারি। আপনারা আমার পাশে থাকেন, দোয়া করেন। তো এক এক করে সপ্তাহে হলুদ দিতেছে। আর আমরা মানুষের অনুষ্ঠানে সাজি, আর আমাদের প্রতিটা অনুষ্ঠানে আমরা কখনই কোনো কিছু সাজগোজ করতে পারিনি। এটার লেগে অনেকজনে কয় এটা কি তুমি কোনো নিয়ম না, কোনো কিছু হয়েছে না। এটা নিয়মও না, কিছু হয়ও না, কিন্তু সময়ের জন্য আমাদের ফ্যামিলির ভিতরে যে একটা গোছ গাছ যে একটা করব, ওই ধরনের মানে বুঝদার একটা লোকই নেই। মানে আমার সব হইলো আমার আন্ডার, এই কারণে আমার আজকে এই অবস্থা। মানে পুরুষও আমি, মায়ের লোকও আমি, যা হয়। আর এটা আমার বড় আপায়, সপ্তাহের বড়াঙ্গ ফ্যামিলির, হ্যারও চিন্না রাখেন। তো বড় আপায় আর আমি একসাথে আসলাম হলুদে। আমাদের মেয়েটার আবারও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আবারও বললাম সপ্তাহে দোয়া করেন আমার ভাগ্নিটার জন্য, ওর জীবনটা যেন খুবই সুখের হয়। আমার ভাগ্নির সাথে সাথে যারা আছে ওদের জীবনটাও জানি, ওরা সবই আমার ভাগ্নি, কেউই আমার পণ্যা। তো ওদের মতন কিন্তু আমাদেরও একদিন জীবন গেছে এরকম। বিয়া তো বসলা, ডাইলের মাজা তলে, যদি ডাইল গলে, বুঝবা পরে মা সংসার কি জিনিস। বুঝলা না তো বুঝলা না, কত স্বাধীনতার জীবন যে ছিল। মা বাপের ঘরে, মার হোটেলে বাপের হোটেলে খাইছো, মার হোটেলে ঘুমাইছো, বুঝো নি, ওখানে বুঝবা। খায়ালো মা, খায়ালো, এই জীবন আর আসবো না। আজকার পর থেকেই আবিও তোর একার জীবন শেষ, অন্তে গইল দুকাল জীবন। আর আমার বোন জামাই সব জিনিসের মাঝখানে দেন আমার পোলায় খাইতেছে, এটা আর সহ্য হইতেছে না। আর নিজে যে খাইতেছে এটা আর সহ্য, এই যে ভিডিওতে তো আপনার প্রমাণ দেখতে পাচ্ছেন। আর ওই আমার লক্ষ্মীরা, আমার পক্ষীরা, মাশাল্লাহ মাশাল্লাহ, ওইটা আমার কিউট একটা বাগনি, দেখছেন কি করতেছে আমার, মাশাল্লাহ। আমার বাগনিরে দেখে কমেন্টে মাশাল্লাহ জানাইবেন। আমার বাগনিরা মাশাল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি যে খুশি হইতেছে। ওরে মা আবার নাচতেছে। আর ওই যে ডন, ওইটা হলো আমার নাতি, এটা হইলো আমার ভাগনা। আমার নাতিও মাশাল্লাহ
গায়ের রংটা আমার মতন হইলে কি হইব, খুব মাশাআল্লাহ। আমাদের পুরা ফ্যামিলি নিয়ে একত্র সব ফ্যামিলি নিয়ে অনুষ্ঠানটা খুব ছয় ছোট্টের ভিতরে হইল। মনে করেন নাচানাচির পালা, কে কিভাবে নাচবো, কে কিভাবে গাইবো। ওইখানে কিন্তু এখানে ভিডিও চলতেছে, ওইখানে কিন্তু এক পতন নাচ হয়েও যেতেছে গা। তা আমার কিন্তু ভিডিও করণের মোবাইল একটাই, আমি সব জায়গায় ক্যাপচারটা নিতে পারিনি। অনেক কিন্তু ভিডিও আমি ছাড়তেও পারি নাই। আপনি নাক বিন্দানির ভিডিওটা, মার্কেটের ভিডিওটা নিতে পারি না। আমার মোবাইলটা মানে একটা মোবাইল তো অন্তরিত মনে করেন সেরকম কইরা মনে করেন ক্যামেরা ট্যামেরা কিনা হয় নাই। আশা আছে কিনুম, আপনারা যদি আমার সাথে থাকেন, পাশে থাকেন ইনশাল্লাহ। মানুষ ছোট থেকে বড় হয়, লাভ দিয়ে কখনো মার গর্ভে থেকে কোনো সন্তান যেমন বড় হয়ে আহে না, মানুষ মানে হয়ে যে বড় হইবে এমন কোনো সবতে যেমন মার গর্ভের থেকে ছোট হয়ে আস্তে আস্তে বড় হয়, যে কোনো কাজ কামিয়ে কিন্তু আস্তে আস্তে বড় হয়। আমার আপনারা যদি ভাইয়েরা, বোনেরা, চাচারা, চাচিরা, ভাবিরা আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমিও কোনোদিন একদিন বড় হব। আমার ভাবিরে আর আমার ভাইগনারা চিনেন না, এটা কোনো হতেই পারে না। সে সবসময় কিন্তু আগে আগে থাকে, ভিডিওর মেয়ে নামই বুঝছেন কিন্তু থাকে। হ্যাঁ, এটাই নিয়ম। তো অল্পতে অনেক সন্তুষ্ট। আমাদের এখানে ওইখানে কোনো খাওয়ার প্রোগ্রামটা হয়ে গেছে, খাবার টাবার চলতেছে, নাচ চলতেছে। আমি আবারও বললাম আমার একটা মোবাইলের কারণে আমি সব চেষ্টা যতটুকু পারতেছি ভাইয়ের গো, বোনের গো, দেখা করার জন্য